বাটলারের নেতৃত্বে 2022 সালের টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড। তাই ভারত অনুষ্ঠিত 2023 ওয়ানডে বিশ্বকাপেও তার উপর ভরসা রেখেছিল ইসিবি, কিন্তু গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল ইংল্যান্ড। এরপর গত বছর টি-20 বিশ্বকাপের 8 থেকেও বাদ পড়ে ইংল্যান্ড। সব মিলিয়ে বাটলারের অধিনায়কত্ব নিয়ে অনেক দিন থেকেই সমালোচনা চলছে। তারপরও তার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির বিমানে উঠেছিল ইংলিশরা, কিন্তু টানা 2 ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে ইংল্যান্ড। বাটলারের জন্য এবার সবচেয়ে বড় ধাক্কা আফগানদের বিপক্ষে হার। 315 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের খুব কাছাকাছি থেকে ফিরতে হয়েছে ইংল্যান্ডকে। তাই সমালোচনা না বাড়তেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাটলার। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। শনিবার 1 মার্চ বি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এসে অধিনায়কত্ব ছাড়ার কথা জানান তিনি। পদত্যাগের ঘোষণা দিয়ে বাটলার বলেন, আমি ইংল্যান্ডের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমার ও দলের জন্য এটা সঠিক সিদ্ধান্ত। আশা করি এই দায়িত্বে যে আসবে ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে মিলে ইংল্যান্ড দলকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে। বাটলার আরও বলেন, আমি চাই নিজের মতো করেই ক্রিকেটটা উপভোগ করতে। মাত্রাতিরিক্ত আবেগ এখন দুঃখ ও হতাশায় আচ্ছন্ন হয়ে আছে। আমি নিশ্চিত যে এই সময়টা থাকবে না এবং আমিও খেলা উপভোগের মতো অবস্থায় পৌঁছাতে পারবো। নিজের দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ার অনেকটাই সম্মানের, যার মাধ্যমে অসংখ্য বিশেষ মুহূর্তও পেয়েছি। চলতি বছর বাটলারের নেতৃত্বে 10 ম্যাচের 9টিতেই হেরেছে ইংল্যান্ড। এছাড়া সব মিলিয়ে সবশেষ 25 ওয়ানডের মধ্যে 18টি হেরেছে তারা। আর আইসিসি ইভেন্টে না ব্যর্থতাও আছেই, তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। তো ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।